শৈত্যপ্রবাহের কষ্টটা বাদ দিলে ঋতু হিসেবে শীতকালটাই সেরা। নতুন ধান, শাকসবজি, মাছ, খেজুরের রস, পিঠাপুলি, নায়র, মেলা, পূজা পার্বণ উৎসব, শীতের মতো এত ঐশ্বর্য অন্য ঋতুতে কই। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাজশাহীর শীতার্ত গ্রামে। সারাটা দিন কাটাবো আজ খেজুরের গুড়ের আদ্যপান্ত জানতে। শীত মানেই খেজুরের গাছে গাছে মিষ্টি রসের ক্ষরণ। গাছিরা তাই গাছ থেকে সংগ্রহ করে হাড়ি হাড়ি খেজুরের রস। শীতের ভোরে গ্রাম জনপদ জুড়ে ঘন কুয়াশার দারুণ দখলদারি। রাজশাহীর গ্রাম জনপদে খেজুরের গাছ বেশি বলে কুয়াশা মাখা ভোরে গাছিদেরও দেখা মেলে গাছে গাছে। আগের দিন বিকেলে পেতে রাখা হাঁড়িতে খেজুরের রস জমে লাগাতার। রসে ভরা সেই হাঁড়ি গাছিরা নামায় ভোর সকালে। গাছি নামের এই রস সংগ্রাহকরা কোথাও কোথাও পাশি বা শিউলি নামেও পরিচিত। এখন আর আলাদা কোনো পেশাজীবী নয় ওরা। কৃষিজীবী গ্রামীণ জনগোষ্ঠীরই কেউ কেউ শীতের সময় হয়ে ওঠে গাছে ওঠার গাছি। গাছি আহমেদ আলতাফ জানালেন, প্রতিটি গাছ থেকে এক একবার মেলে প্রায় 6 লিটার রস। গাছিদের সংগ্রহ করা বেশিরভাগ রস দিয়ে গুড় বানানো হয় গ্রামে। রাজশাহীর ৭০টি ইউনিয়নে মোট ১৮৫৮টি গ্রাম। প্রতিটি গ্রামেই স্নিগ্ধতা বিলায় চিরন্তন বাঙালি জীবনধারা। গেরস্থবাড়ির গিন্নি আয়জান বেগম সাত সকালে অতিথি পেয়ে আপ্যায়ন করলেন খেজুরের রস আর মুড়ি দিয়ে। আবহাওয়াটা ঠান্ডা হলে কি হবে, গ্রামের মানুষের আন্তরিকতায় উষ্ণতার কমতি নেই কোনো। চুলার আঁচে আয়তাকার কড়াইয়ে বলকোঠা ফুটন্ত রস কুয়াশার মতোই ঘন ধোঁয়া ছড়ায় লাগাতার। রস জাল দেওয়ার এই চুলাকে স্থানীয়রা বলে আখা। আখার আঁচে রস জাল দেওয়া হয় 2.5 থেকে 3.5 ঘন্টা একটানা। গাছ থেকে খেজুরের রস মেলে টানা 4 মাস। আখা নামের এই চুলাও জ্বলে অগ্রহায়ণ থেকে ফাল্গুন পর্যন্ত। শেষ দিকে কড়াইয়ের রস এভাবেই নেড়ে দিতে হয় ঘন ঘন। জলীয় অংশ কমতে কমতে ঘন হয়ে এসেছে রস। জমাট বাঁধার উপযোগী হলো কিনা এবার তা পরখ করার পালা।
হ্যাঁ, দানা বেঁধেছে গুড়। চুলা থেকে নামিয়ে আরেক প্রস্থ নাড়লে তাপ বেরিয়ে যেয়ে বাদামি ঝোলা গুড় ঘন হয় আরও। ঘন ঝোলা গুড় এবার কড়াই থেকে মাটির বড় পাত্রে ঢালার পালা। সার বেঁধে সাজানো হচ্ছে মাটির ছাঁচপাত্র। গুড় বানাতে রস লাগে অনেক। 120 লিটার রস থেকে ঘন হয়ে আসা গুড় মেলে মাত্র 18 থেকে 20 কেজির মতো। খুঁড়ি নামের ছাঁচপাত্রে ভেজা কাপড় বিছিয়ে ঝোলা গুড় ঢালা হয় শক্ত হয়ে যাবার আগে আগে। ছাঁচপাত্রের আকার ভেদে জমাট বাঁধা গুড়ের আকারও ছোট বড় হয়। খুঁড়ি নামের ছাঁচপাত্রে গড়া খেজুরের এই গুড়কে কেউ কেউ খুঁড়ি গুড়ও বলে। ছাঁচপাত্রে গুড় জমতে বেশি সময় লাগে না। মিনিট 10-15 পরেই অবমুক্ত করা যায় ছাঁচপাত্র থেকে। ঘরে তৈরি এসব গুড়ের বেশিরভাগটাই বিক্রি হয় ধারে কাছের হাট বাজারে। শীতকালে গুড় তাই গেরস্থের বাড়তি আয়ের উৎস। খেজুর কষ্ট সহিষ্ণু গাছ, বিনা যত্নে বেড়ে ওঠে মাঠ ঘাট পথের ধারে। খেজুর গাছ প্রাপ্তবয়স্ক হয় 5 বছরের মাথায়। রসের যোগান দেয় 30 থেকে 40 বছর পর্যন্ত। খেজুরের সুমিষ্ট রসের খোঁজ শুধু গাছেরাই রাখে এমন ভাবলে ভুল হবে। এ রসের মজা জানে পাখিরাও। গাছে মামুন জানালেন, ঠিকঠাক মতো রস পেতে হলে নিয়মমাফিক গাছ ছাঁচতে হয় আগে। গাছিরা দিনে 2 বার ওঠে গাছে। ভোরবেলায় ওরা নামিয়ে আনে আগের রাতের হাঁড়ি। পরন্ত বেলায় আবার উঠে গাছ চেয়েছে নতুন হাঁড়ি টাঙানোর জন্য। বাংলাদেশের কম বেশি সব জায়গায় দেখা গেলেও রাজশাহী, যশোর, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া ও খুলনায় এ গাছ প্রচুর জন্মায়। ধারালো দা দিয়ে কাণ্ডের শীর্ষভাগ ওরা ছাঁচে ইংরেজি ভি অক্ষরের মতো করে। চাঁচা অংশে বাঁশ বা লোহার নল ও খিল লাগিয়ে নিচে ওরা ঝুলিয়ে দেয় হাঁড়ি। নভেম্বরের প্রথম দিকে রস ঝরা শুরু হলেও ডিসেম্বর ও জানুয়ারিতে রস পাওয়া যায় সবচেয়ে বেশি। মজার এক প্রবাদ আছে খেজুর গাছ নিয়ে। ঘরের ধারে কাঠের গাই, বছর বছর দুধ খাই। চেহারাটা কাঠখোট্টা হলে কি হবে, ভেতরে তো অফুরন্ত রস। রসবতী এই গাছটাকে উদ্ভিদবিজ্ঞানীরা নাম দিয়েছেন ফনিক্স সিলভেস্ট্রিস। শীত হচ্ছে পয়মন্ত ঋতু। খেজুর রসের পাশাপাশি এ সময় গেরস্থ বাড়িতে নবান্নের মৌতাজ ছড়ায় নতুন ওঠা অঘ্রাণী ধান।
শীত সকালের গ্রামে কোনো না কোনো গেরস্থ বাড়িতে চোখে পড়বেই পিঠা তৈরির আয়োজন। ঘরে একে তো নতুন ওঠা অঘ্রাণী ধান, তার উপর খেজুরের গুড়। গৃহবধূরা পিঠা তৈরির মৌতাতে তো মাতবেই। এখানে তৈরি হচ্ছে সুস্বাদু কুশলি পিঠা। ওদের দেখা দেখি আমিও হাত লাগালাম পিঠা বানানোর যজ্ঞে। ঢেকি ছাটা চালের গুঁড়ার কায়ের ভেতর নারিকেলের কুচি মেশানো গুড়ের হালুয়ার পুর ভরে প্রান্তটুকু মুড়ে দিতে হয় আলতো হাতে। দল বেঁধে পিঠা বানানোর আয়োজন গ্রামীণ জীবনধারার চিরন্তন এক ঐতিহ্য। নকশাদার ডাইসের সাহায্যে এখন বানাচ্ছি ছাঁচ পিঠা। শুধু কুশলি পিঠা বা ছাঁচ পিঠা নয়, গায়ের মানুষ পিঠা বানায় হরেক কিসিমের। এক এক পিঠার এক এক রকম আকৃতি, এক এক রকম নির্মাণশৈলী, এক এক রকম স্বাদ। বেশিরভাগ পিঠারই মূল উপাদান গুড়। না, পিঠা বানানোর কাজ শেষ হয়নি এখনো। গরম কড়াইয়ে ডুবো তেলে ভাজতে হবে পিঠাগুলো। এবার খাবার পালা। হরেক রকম গুড়ের মাঝে স্বাদে গন্ধে জনপ্রিয়তায় খেজুর গুড়ই সেরা। পিঠাপুলির স্বাদ বাড়াতে আসলেই জুড়ি নেই এর। শীতার্ত জনপদে আবহমান কাল ধরেই খেজুর রস আর গুড় বিলিয়ে চলেছে ঐতিহ্যের স্বাদ। ষড়ঋতুর পালা বদলে বসন্তের রং রূপ, গ্রীষ্মের খরতাপ, বর্ষার বরিশন, শরতের স্নিগ্ধতা, হেমন্তের হৈমকান্তি আর শীতের শীতল ছোঁয়া কত না মাধুরী বিলায় আমাদের এই দেশটায়। ঋতুবৈচিত্র্যের এমন গরিমায় তাই তো অনন্য এই আমার বাংলাদেশ।